আমার বাবা আমগো জন্য অনেক কিছুই করছে, যেটা মুখে বলি শেষ করা যাবে না। কিন্তু এখন আমার বাবার চিকিৎসা করার মতো আমগো কোনো আর্থিক অবস্থা নেই। কি করেছে বাবা ছোটবেলায় আপনার জন্য? একটু শুনি। অনেক অনেক কিছু খুনসুটি করছে, আছে না? যা বলি শেষ করা যায় তো না। কারণ আমরা ছোটবেলা থেকে আমার বাবা আমগোর জন্য অনেক কষ্ট করছে। আমরা 4টা বোন, তার উপর আমগো একটা ভাই নাই, দেখার মতো কেউ নাই। আমার বাবাই আমগরে খাওয়াইছে, পড়াইছে, বড় করছে, বিয়ে দিছে, বাবে সব, মা তো নাই। বাবা কি কখনো রাগ অভিমান করে কখনো মেরেছে কিনা বা ধমক দিয়েছে কিনা? আমগো বাবা আমগো চোখের দিকে না কখনো তাকায় না। আমার মা মারা গেছে আজকে 10 বছর। আমার বাবা আমগো কষ্ট হইব দেখা কখনো বিয়েও করেন, আমগো মুখের দিকে তাকাই 10টা বছর কাটাইছে। আপনারা কখনো বলেননি তাকে বিয়ে করার জন্য? বলছি, এ বলছে একবার মা বলিস, একবার বাবা বলিস, তো সৎ মা যেন ঘরে না আসুক। কারণ আমার মারও সৎ মা ছিল, অনেক অত্যাচার পাইছে। এই যে আপনার বাবা আপনার মা মারা যাওয়ার পর যেই মানে ত্যাগ স্বীকার করলো আপনাদের জন্য, এই আমগো 4 বোনের জন্যই। একটু খুলে বলুন না, গল্প করে একটু খুলে বলুন। মানে আপনার বাবা কি, এই যে আপনারা 4 বোনই কি বলেছিলেন যে তাকে বিয়ে করার জন্য পুনরায় আপনার বাবা 4 বলেছিল? বোনে আমরা বলছি বিয়ে করার জন্য, কিন্তু হে বিয়ে করব না। কারণ আমার মারও সৎ মা ছিল, অনেক কথা শুনতো, অনেক মারধর হইতো, অনেক ঝগড়া হইতো। এগুলো আমার বাবা তো সব নিজে চোখেই দেখছে। তো আমার বাবাও চায় না যে আমরাও ওগুলা শিকার হই, আমরাও ওরকম কষ্ট পাই। কারণ আমগো তো কেউ নেই আল্লাহ ছাড়া। কোন রকম আমগে এই কটুক সম্পদ আছে, কোন রকম আমগরে নিয়ে রাখে আর কি। আপনারা কখনো বলেছেন যে বাবা আমাদের আমরা 4 বোন, আমাদেরকে বিয়ে দিবা, আমরা পরের ঘরে চলে যাব, তখন বলছি, তোমাকে কে দেখবে? বলছি আমাকে আমার আল্লাহ দেখবে। কি বলেছেন আপনারা? আমরা বলছি যে আমরা 4 বোন যদি 4 দেশে চলে যাই, তা আপনারও তো দেখার মতো কেউ নেই। হয়তো একটা ভাই থাকলে ভাইয়ের বউ দেখতো, এখন তো বর্তমানে কেউই নেই, এক আল্লাহ ছাড়া আর আমরা 4 বোন ছাড়া। তা এখন বেশিরভাগে আমি থাকা পরে কাছে, হয়তো হারা খেজমতের লাই হয়, আমি হারা খেজমত করতে পারবো, গা গোসল ধোয়াইতে পারবো, এর বাহিরে তো আমি কিছু করতে পারবো না। তো কইছে যে একটুক করো, একটুকে আমার জন্য আলহামদুলিল্লাহ, আমি বিয়ে করতাম না। হে ডাইরেক্ট এক কথায়। আর আমরা যদি বারবার বলতে যাই তাহলে আমার আরেকটা বিয়ে কবরে। আজকে কেন আসছেন ক্যামেরার সামনে, কি জন্য আসছেন একটু যদি বলতেন? আসসালামু আলাইকুম। আমি আসছি আমার বাবার জন্য। আমগো কোনো বড় ভাইটাই নাই, বাবার দেখার মতো কেউ নাই। আমরা 4 বোন, বোনেরাও কোনো রকম দিন আনি দিন খায়। কেউরে কেউ দেখতে পারে না, মানে সহযোগিতা করতে পারে না নিরীহর কারণে। সবাই কোনো রকম দিন যায় আর কি। আর আমরা আসছি বেশি আমার বাবার জন্য। আমার বাবার একটা ছেলে নেই, আমরা 4টা বোন। খাওয়ার মতো কিছু নাই আমগো ঘরে, আমরা অনেক কষ্ট করি ঘরের ভিতরে। একটু জোরে কথা বলবেন। আপনার পাশে যে শুয়ে আছে এবং আপনি যার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তিনি কি হয় আপনার? ইনি আমার বাবা। তিনি আপনার বাবা? হুম। কি হয়েছে আপনার বাবার মূলত? আমার বাবা অনেক অসুস্থ, ডাক্তার দেখাইতে পারে না টাকার অভাবে। আচ্ছা, কতদিন যাবত অসুস্থ? অসুস্থ পাই আমার মা মারা যাওয়ার পর থেকে। আচ্ছা, তো এই পর্যন্ত কোনো ডাক্তার দেখান নাই আপনারা? না, ডাক্তার দেখাইতে পারি না, এমনি আশেপাশে যাই 100-200 টাকার ওষুধ আনতে পারি আর কি। এর মানে বাহিরে কিছু করতে পারি না, বড় ডাক্তার দেখাইতে পারি না। মানে আশেপাশে যে ফার্মেসি গুলো থেকে হ্যাঁ, কোনো রকম আনি আর কি। কোন রকম মেডিসিন খাওয়াচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এমনিতে আপনার পরিবারের যে ভাই বোনেরা আছে বা আপনার স্বামীরা যারা আছে, তারা কি একটু চেষ্টা করে না যে আপনার বাবাকে একটু সুচিকিৎসা দেওয়ার জন্য? তারা যদি পারতো তাইলে কি আমি ভিডিওতে আসতাম নি? তারাও আমগো মতন মধ্যমত, তো কোন রকম দিন মজুরি করে আনি খায় আর কি। ভিডিওতে আসলে মানে সহযোগিতা পাওয়া যায়, এটা আপনি কিভাবে জানবেন? এটা আমি অনেকের দেখছি বা শুনছি, এ কারণে আসা হয়েছে ভিডিওতে।
কারণ যদি একজনের উছিলা যদি আমার বাপে সুস্থ হয় তাইলে আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করবো আর কি। এর বাহিরে আমগো কাছে কিছু পাইব না ভাই। আচ্ছা, বাবা মা আসলে ছেলে সন্তানের জন্য মাথার তাজ। আপনার বাবা ছোটবেলায় যখন আপনি যখন ছোট ছিলেন, ছোটবেলায় আপনার বাবা আপনার জন্য কি 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 করেছে, বা আবার আপনার বাবা কোন স্মৃতিটা, ছোটবেলার স্মৃতিটা আপনার মনে পড়ছে এখন? আমার এই যে আপনাদের মানে 3-4 বোনের জন্য আপনার বাবা এই যে যে ত্যাগটা স্বীকার করলো, বিয়ে করলো না আপনার মা মারা যাওয়ার পরে, সেই বাবার জন্যই কি আজকে ক্যামেরার সামনে আসা? হ্যাঁ, এই বাবার জন্যই আমি ক্যামেরার সামনে আসছি। আপনার 3 বোনের যে বিয়ে হয়েছে, কোথায়, মানে তারা কোথায় আছে? এক বোনের সিলেট দিছে, আরেক বোনের ফেনী দিছে, আর সাজ্জা আপা বরিশাল বসছে। আর আপনি? আমি লক্ষ্মীপুর। তাহলে মানে আপনি সবার বড় কে, মানে ছোট কে? সবার ছোট আমি। আচ্ছা, একটা জিনিস আমার একটু বলবেন, পরিবারের বড় সন্তান এবং ছোট সন্তান বাবা মার কাছে সবচেয়ে আদরের এবং প্রিয় হয়, কথাটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য, এটা একদমই সত্য। কি সত্য একটু বলেন, খুলে বলেন। প্রথমে দেখেন, বড় একটা সন্তান প্রথমে দুনিয়াতে আসে, সে সব থেকে বেশি আদর যত্ন পায়। পরের গুলার কথা জানি না, তারপর আমি লাস্ট। এখন আমারও অনেক যত্ন করিয়ে বড় করছে, হয়তো আজকাল টাকার অভাবে কিছু করতে পারে না বা কিছু দিতেও পারে না আমারে, এই আর কি। মা থাকলে তো খুঁজি বিচারি হইলো কম পারতো বেশ পারতো দিতে। আপনাকে, আপনার 3 বোনকে বিয়ে দিয়েছে অনেক দূরে দূরে, আপনাকে বিয়ে দিয়েছে কাছে, আপনি ছোট মেয়ে, হুম। যেন যখন মনে পড়বে যায় আপনাকে দেখতে পারবে। হ্যাঁ, যাইতেও পারে না, আমার শ্বশুর বাড়িতেও যাইতে পারে না অসুস্থর কারণ। যেতে পারেন? না, সে তো হাঁটতেই পারে না, অনেক কষ্ট হয়, অনেক অসুস্থ আর কি। আচ্ছা, তো এখন আপনি আপনার বাবার জন্য একটু সাহায্য, একটু সহযোগিতার আশায় কি আমাদের এই ভিডিওর সামনে আসা? হ্যাঁ, আমার বাবার জন্যই। তো আপনাকে যারা সাহায্য সহযোগিতা করবে কিভাবে করবে, আপনার সঙ্গে কোনো যোগাযোগের মাধ্যম আছে কিনা? হ্যাঁ, আছে, আমার নাম্বার আছে। আপনার নাম্বার আছে? হুম। তো সেই নাম্বারটি কি আপনি আমার ভিডিওতে দিতে চাচ্ছেন? হ্যাঁ, দিমু। অনেক ফোন আসবে, অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, ভালো মন্দ মিলেই দুনিয়া, জেনে বুঝে দিতে চাচ্ছেন? হ্যাঁ, জেনে বুঝিয়ে দিমু। আচ্ছা, তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে বোনটি আমাদের ক্যামেরার সামনে রয়েছে, তার জীবনের গল্পটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদের মাধ্যমে মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই বোনটি মূলত আজকে তার বাবার জন্য ক্যামেরার সামনে আসা। তার বাবা অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে একটু সাহায্য, একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো সেই অর্থ দিয়ে তার বাবার ট্রিটমেন্টটা তিনি চালিয়ে যেতে পারবে, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা, তো আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা আপনি আহ, অর্থ সহযোগিতা চাচ্ছেন কিনা একটু বলে দেন। আমার উদ্দেশ্য একটি, যে যত ভাইরা আছে প্রবাস থাকে, এরা যেন আমার বাবার জন্য একটু দয়া করে, একটু সাহায্য দেয়, যেন হ্যাঁ গো উসুল্লাহ আমার বাবাটা একটু সুস্থ হয়। আপনার তাহলে বিকাশ নাম্বারটি একটু বলে দিবেন আমাদেরকে? হ্যাঁ, বলুন, নাম্বারটা ওই ঘরে। যোগাযোগ নাম্বারটি কি আপনি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারুন। আচ্ছা, বলে দেন তাহলে। 013-49-50-70, এটা বিকাশ। বিকাশ নাম্বারটি কি আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, পারবো। বলে দেন। 013-49-50-70। আপনার নাম? বৃষ্টি। বৃষ্টি। প্রিয় বন্ধুরা, যারা বৃষ্টিকে একটু সাহায্য, একটু সহযোগিতা করবেন, বৃষ্টির বিকাশ নাম্বার আমরা এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা বৃষ্টির সঙ্গে কথা বলে জেনে বুঝে তাকে সহযোগিতা করবেন।
এবং কোনো ধরনের প্রতারিত হবেন না বা প্রতারণার ফাঁদে পা দিয়ে নিজের সর্বস্ব শেষ করে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষকে দায়ী করবেন না। তো দিন শেষে আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি করা। বৃষ্টিকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন তার বাবার জন্য। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।